শুধু ভক্তগণ একটা বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করুন। যারা হঠাৎই কোনো কথায় রেগে উঠেন, হঠাৎই সিদ্ধান্ত বদল করে ফেলেন, তাদের জন্য এটা মোক্ষম ঔষধ। যাদের প্রচণ্ড অহংকার, যাদের ভেতরে হিংসা, ঝগড়া করে, তাদের কাছে এই ঔষধটা খুব জরুরি। কি? প্রণাম। প্রতিদিন 3 বার করে প্রণাম করুন, সকালে, দুপুরে আর সন্ধ্যায়। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া গীতা। যদি নিজেকে প্রসার ঘটাতে চান, উদারতা বাড়াতে চান, কৃপার দরজা খুলতে চান, তাহলে আপনি প্রণাম করুন। প্রণাম করলে অহংকার পাতলা হবে, ক্রোধ কমে যাবে, লোভ কমে যাবে, আপনি জীবন মুক্ত হয়ে যাবেন। তাহলে বলো রাধা মাধব কি? এই দেখেন, এই প্রণামের কথা হচ্ছিল। একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছেলেটা বাড়িতে ঢুকছে, দরজা গোড়ায় বাবা বসে আছে, ছেলে কেমন পরীক্ষা দিল জানার জন্য বসে আছে। ছেলেটা ঢুকতে গিয়ে বাবার পায়ে পা লেগে গেল। যেই পা লেগে গেল, ছেলেটা ঢুকে গেল, একটা নমস্কার করলো না। বাবা খুব দুঃখ করে বলছে, খোকা, এই তোর লেখাপড়ার জ্ঞান, বাবার পায়ে পা লেগে গেল, তুই একটা নমস্কার করলি না, এই তোর জ্ঞান? এবার আপনারা টান টান হয়ে শুনতে চাইছেন ছেলেটা কি বলল। বলবো না, ছেড়ে দেবো? হ্যাঁ, আমি জানি। বলে আমার ঘরে খোকার সঙ্গে মিল আছে কিনা দেখি। দেখেন, খোকা কিন্তু ঠান্ডা মাথায় জবাব দিল। বলে, মা, বাবা, পরশুদিন দেখলাম ঠাকমা, ঠাকমা জানেন তো কাকে বলে? বাবার পিসিকে বলে। তো আসলে কীর্তন গাইতে গাইতে এগুলো ভুলে গেছি। হ্যাঁ, যাক, আপনারা ছিলেন বলে। তাহলে বাবার মা, তার নাম ঠাকমা। হ্যাঁ, তা ছেলেটা বলছে যে, বাবা, পরশুদিন দেখলাম ঠাকমার পায়ে তোমার পা লাগলো, কই তুমি তো প্রণাম করো না। এবার বোঝো বাপ কোন স্কুলে পড়াবে। যত স্কুলে পড়ো আর কলেজে পড়ো, আসল কলেজ তো সংসার। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ও বাচ্চা কি লিখছে? ওই স্কুলের পড়া ডগে উঠবে, ওইটাই ধরে রাখবে। আপনারা যেটা করছেন ওটাই ওর ভেতরে কি হচ্ছে? ক্যামেরা হচ্ছে, ক্যামেরা বন্দি হচ্ছে, ওটাই করবে। আর যেটা বলবেন, উপদেশ দেবেন, ওটা কাজ করবে না, কারণ আপনি যেটা করছেন ওটাই সন্তানের হৃদয়ে এফেক্ট। এই জন্য সাবধান। একটা ছেলে, তাকে নিয়ে 12 বৎসরের ছেলে কলকাতা বেহালা 14 নম্বর থেকে কাশীধাম গিয়েছিল বৃদ্ধাবাসে মা বাবাকে দেখার জন্য। দেখে ছেলেটা কাঁদতে কাঁদতে ফিরে এলো। ঠাকুমার কোলে তার থাকার ইচ্ছে, থাকতে দিল না। মা বাবা নিয়ে বেহালা 14 নম্বরে নেমে পড়ল। ছেলেটা ফটাং করে বলে উঠল, বাবা, পেন আর ডায়েরিটা একটু দাও তো। বলে, কেন, কি করবি? বলে, বাসের নাম্বারটা লিখে রাখবো। বলে, কেন? বলে, যেখানে ঠাকমাকে দাদুকে রেখে এসেছো, তোমরা বুড়ো হলে তো তোমাদেরকেও রেখে আসতে হবে। ঠিকানাটা আমাকে রেখে দিতে হবে। রাস্তা কে দেখালো? আপনাকেও যে বৃদ্ধাবাসে গিয়ে কাঁদতে হবে, আপনি তার ব্যবস্থা করলেন। আপনি আপনার মা বাবাকে কাঁদাবেন, আপনি যেদিন মা হবেন, বাবা হবেন, আপনি কাঁদবেন না। এই জন্য
হরিনাম মানে নাচা গাওয়া নয়, হরিনাম মানে মজা নয়, হরিনাম হচ্ছে লুপ্ত সংস্কৃতির জাগরণ, পুনর্জাগরণ। অচৈতন্য জীবের চৈতন্য সত্তাকে জাগরিত করবার জন্য শ্রী চৈতন্য রূপে মহাপ্রভু কলিকালে নেমে। কি এখন ভক্তমণ্ডলী মায়েরা সদনার মহিমা বেড়ে গেল কলঙ্কের বদলে। ব্রাহ্মণ দেখতে এসে বলছে, তুমি আর পায়ে পড়ে কেঁদো না, আমি তোমার কাছে অনেক দিন পরে এসেছি তোমার নাম শুনে। আমার নাম কি? আমি তো চন্ডাল বাড়িতে জন্ম নিয়েছি, তাই মাছ বিক্রি করে জীবন চালাই। আপনি আমার কাছে কেন এলেন? তোমার একটা বাটখারা আছে, যা সবাইকে যা চায় তাই দাও, যে ওজনের যা চায় তুমি তাই দাও। কি করে দাও? আমি বাটখারাটা দেখতে এসেছি, একবার আমায় দেখাবে? না দেখার কি আছে, এই তো আমার দাড়ি পাল্লাতেই আছে, এই দেখুন এইটা, এই তো। দেখা মাত্রই ব্রাহ্মণ সকলের আড়ালে ভাবু সকলে মাছ কেনায় ব্যস্ত গো, বাটখারা কেউ জানে কি করে একটা বাটখারাতে এত ওজন দেয়? ব্রাহ্মণ দেখেই প্রণাম করা চালু করলো। আহা কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে রসা। ওই না কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে রসা। আমি কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে রসা। আমি কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে রসা। আমার হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি গোতা। আমার হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি গোতা। আমার হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি গোতা। কিবা তুলনা নাহি কোতার গো, তুলনা নাহি কোতা। আমার হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি গোতার গো, তুলনা নাহি কোতা। আমি কি রূপ হে দিন মধুর মুরতি প্রীতি রসের সা। আমি কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে রসা। বলে তিন ভুবনে নাই তুলনা, তিন ভুবনে নাই তুলনা। তিন ভুবনে নাই তুলনা। ওই তিন ভুবনে নাই তুলনা। যার তুলনা সেই তো বটে, তিনি ভুবনে নাই তুলনা। যার তুলনা সেই তো বটে, তিন ভুবনে নাই তুলনা। তুলনা নাহি কোতার, তুলনা নাহি কোতার। ওই না তুলনা নাহি কোতার গো, তুলনা নাহি কোতার। আমি কি রূপ হে দিন মধুর মুরতি প্রীতি রসে রসা। ওই না কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে রসা। ভক্তমণ্ডলী মায়েরা, এতদিন কেউ চিনতে পারে না, ব্রাহ্মণ এসে প্রণাম করলেন, শেষে কি বলল দেখেন। সদনা, আগে বাবা কিছু বলবেন? আচ্ছা, এ তোমার ব্যবসা করে সংসার চলে?
ঠাকুরের কৃপায় চলে যাচ্ছে আর কি। আমি তো তেমন কিছু চাই না, আমি চাই এক মুঠো প্রসাদ পাবো আর একটু গোবিন্দ নাম করব, বেশ চলেই যাচ্ছে, কোনো অসুবিধে নেই, পাবে। আজ থেকে তুমি ভালো জামা কাপড় পরবে, ভালো খাবে, ভালো বিছানায় শোবে, আমি দেব। বিনিময়ে তুমি এই বাটখারাটা আমাকে দিয়ে দাও। এই বাটখারাটা তুমি আমাকে দিয়ে দাও, আর আমি তোমাকে এত অর্থ দেব যে তোমার স্ত্রীকে গয়না দেব, তোমার স্ত্রীকে শাড়ি দেব, হ্যাঁ লাগলে আরো দেব, কিন্তু বাটখারাটা তুমি আমাকে দিয়ে দাও। তুমি নূতন করে অনেকগুলো বাটখারা কিনে নেবে, যেটার জন্য তোমাকে অনেকে কলঙ্ক দেয় যে একটা বাটখারায় তুমি এত ওজন দাও কি করে। আর কেউ বলবে না, তুমি বিভিন্ন ধরনের বিভিন্ন ওজনের বাটখারা রাখবে, আমি তোমাকে অর্থ দেব। কি হলো, মাথা নিচু করে আছো কেন? আমাকে দিয়ে দাও, অনেক অর্থ পাবে। দেখেন ঠাকুর মশাই, কি বলবো, আমার বাবা যখন মরে গেল না, আসলে আমি তো পড়াশুনো জানি না, ওই বাবা যখন মরে গেল যাওয়ার সময় বলে গেল, খোকা বাটখারাটা যত্ন করে রাখবি, প্রতিদিন ব্যবসার শেষে ধুয়ে রাখবি। তাই রাখি, কি জানি ওটা যে কি পাথর বুঝি না, আমার সেদিন থেকে কোনো দুঃখ নাই। জানেন, আমার পয়সা নেই বটে, কিন্তু কোনো দুঃখ নাই, আর কোনো অভাব নাই, কোনো অভাব নাই ঠাকুর, কোনো। আপনি দয়া করে এটা নেবেন না, এটাই তো করে খাচ্ছি, আপনি দয়া করে এটা নেবেন না। হ্যাঁ, বড় বড় কথা বলিস। তা ব্রাহ্মণ একটা জিনিস চাইলো, সামান্য পাথর, তাই তুই দিবি না? তবে যা, তোর বোধহয় এটা জানা নেই, ব্রাহ্মণ কারো বাড়ির থেকে ফিরে গেলে সে কি ভয়ঙ্কর হতে পারে। আগে দাঁড়ান দাঁড়ান ঠাকুর মশাই, চলে যাবেন না। আপনি ব্রাহ্মণ মানুষ, আমার নাই জীবনে যা হয় তাই হবে, কি আপনি চলে যাবে? আমার বাবা এটাও বলেছে, ভগবান বিষ্ণু যে ব্রাহ্মণের চরণ চিহ্ন বুকে ধারণ করে, সে ব্রাহ্মণ কত বড়। আপনি চলে যাবেন, একটা সামান্য জিনিস চাইলেন, আমি দিতে পারবো না। ঠিক আছে, আপনি নিয়ে যান, আপনার ভালো হোক, আপনার মঙ্গল হোক, আমার যা হয় তাই হোক। এই নে, অনেক অর্থ দিলাম, টাকা দিলাম, হ্যাঁ গয়না দিলাম, শাড়ি দিলাম তোর স্ত্রীর জন্য, আরো যদি লাগে তুই নিবি। বিনিময়ে আমি তোর কাছ থেকে এই সামান্য একটা পাথরের বাটখারা নিলাম। যা। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা অনেকে অনুমান করে নিয়েছেন এটা সামান্য জিনিস নয়, এটা হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু শালগ্রাম শিলা, শালগ্রাম শিলা। এরা জানে না, সেই শিলাটাকেই এতদিন বাটখারা করে যে যত চায়, যত ওজনের চায়, ওই একটা বাটখারাতেই। আজ ব্রাহ্মণ ধরে ফেলল, তাই সে শালগ্রাম শিলাকে বুকে ধরে নিয়ে চলে গেল, বিনিময়ে কিছু অর্থ দিয়ে গেল। সদনার মন ভীষণ খারাপ হয়ে গেল। বিধিরে নিঠুর
এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা বিধি, এই কি তোমার বিচার। ও এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলাবিধি, এই কি তোমার খেলা। কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, তোমার লীলা বোঝা ভাব দয়া, লীলা চমৎকার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলাবিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলাবিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, দয়াময় কৃপাময়। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝা ভাব তোমার, লীলা চমৎকার। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলাবিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলাবিধি, এই কি তোমার খেলা। কই গো, জেগে আছো না ঘুমাচ্ছ? একটু উলুধ্বনি করো। আচ্ছা, আমার মায়ের একটা অপরাধ নেবেন না শেষকালে। আপনারা আমি বলার পরে উলুধ্বনি দিলেন, কিন্তু আমি কি আপনাদের বললাম? কি বলা হলো ভাষাটা? কই গো, কোথায় গেলে? জেগে আছো না ঘুমাচ্ছ? উলুধ্বনি করো। তা আমি কি আপনাদের করো বলতে পারি? আমি আপনাদের যখন বলবো তখন বলবো আপনারা একটু উলুধ্বনি করুন। কিন্তু এখানে বলা হলো উলুধ্বনি করো, মানে ব্রাহ্মণ তার ব্রাহ্মণীকে বলছে একটু উলুধ্বনি কর। তবে আপনারা করলে আপত্তি নেই, লাভ হবে, ক্ষতি নাই। করো উলুধ্বনি। আনন্দের সীমা নাই, আজ কি 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 আনন্দের সীমা নাই। গগন হতে চাঁদ নেমেছে, গগন
আনন্দের সীমানা। আজু কি আনন্দের জীবনাই, আজু কি আনন্দের জীবনাই, হরি বল। বলো আজু কি আনন্দের জীবনাই, আজু কি আনন্দের জীবনাই, হরি ধ্বনি উলু ধ্বনি, হরি ধরে কেউ চলে যাবেন না, সবার খাওয়ার ব্যবস্থা আছে, বিপদে ফেলবেন না, আমি কিন্তু বলিনি। হ্যাঁ, ব্রাহ্মণ বলছে। হ্যাঁ, আমি এখানে খাবার কোথায় পাবো, নিজে পাবো কিনা ঠিক নাই। হ্যাঁ, মালিকের বাড়ি এসেছি, এক মুঠো দিয়েছে, খেয়ে উঠে পড়েছি, নামলে দিবে কিনা জানি না। তবে আমি আপনাদের বলতে পারবো না যে সবাই খাবেন। তবে আমি যে আশ্রমে আছি, যদি কোনো দিন যান, হয়তো অল্প স্বল্প একটু প্রসাদ পেতে পারেন, সেটা গ্যারেন্টি নাই। আমি তো পরের ঘরে থাকি, তাই আমি বলতে পারি না। তবে সবার যাওয়ার নিমন্ত্রণ থাকলো, নিতাই। আজু কি তাহলে ব্রাহ্মণ দেখলো তার বাড়িতে লোকে লোকারণ্য, ওই যে এনেছে আজু কি আনন্দের জীবনাই, মহা মহা ঘটা করে অভিষেক করা হলো। অভিষেক করলো, দুধ দিয়ে ঘি দিয়ে স্নান করালো, সোনার সিংহাসনে প্রভুকে রেখে দিলে। একবারে ভুরি ভোজ্য ভোগ লাগালেন, তারপরে প্রসাদ দিলেন সকল ভক্তদের, বাস বিশ্রামে গেলে। রাত 2:30টার সময় জয়নি তাই না, পেট খারাপ হয়নি। হ্যাঁ, তেনারা বলে বোধহয় কি খেয়ে পেট খারাপ হয়। না, স্বয়ং ভগবান বিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করে ব্রাহ্মণের বুকের উপরে বসে পড়েছে। শিলাটঙ্ক নখালয়ে নৃসিংহদেবের যে নখ, সেই নখগুলো তলোয়ারের মতো, যার বুকে বসাবে জয়নিতা একবারে কাঁটালের মতো কোষ ছাড়িয়ে দেবে। হ্যাঁ, দুভাগ করে দেবে। তা সেইটা ভগবান নৃসিংহদেব, ভগবান বিষ্ণুই নৃসিংহদেব, তিনি তার বুকের উপর চেপে বড় বড় চোখ করে, মানে শরীরটা মানুষের মতো আর তার এই মুখটা হচ্ছে সিংহের মতো, এই জন্য তার নাম নরসিংহ। নর মানে মানুষ, সিংহ মানে পশু, সিংহরাজ নরসিংহ। সেই রূপ ধারণ করে এই নখ বের করেছে, বলে দেব, মেরে দেব, একবারে ফেড়ে চৌচির করে দেব। তোর সাহস হলো কি করে? তুই আমার ভক্তকে ঠকিয়ে দিলি, তুই তাকে মিথ্যে কথা বলে টাকা পয়সা দিয়ে তুই আমাকে নিয়ে চলে এলি। বলে প্রভু, প্রভু আমি কি ভুল করেছি? আপনি ওই নোংরা, ওই দাড়ি পাল্লায় মাছ মাপে, আপনি সেই নোংরায় আছেন, এই ওইখানে কি আপনার থাকার জায়গা? তাই আপনাকে এনে আমি সোনার সিংহাসনে বসিয়ে দিয়েছি। আমি কি খারাপ করেছি? অত ভাগা, পয়সা থাকলে মন্দির বানানো যায়, তাহলে ভগবান পাওয়া যায় না। পয়সা থাকলে সোনার সিংহাসন, মার্বেল দিয়ে সিংহাসন, রূপো দিয়ে সিংহাসন বানানো যায়, ভগবান পাওয়া যায় না। হৃদয় মন্দিরে ভগবান থাকে রে, বাইরের মন্দিরে নয়। ভগবান মন্দির চায় না রে, সিংহাসন চায় না, চায় হৃদয়, ভালোবাসা। সে যে কাঙাল রে, ভালোবাসার কাঙাল। কত আনন্দে থাকি জানিস, ও যখন চোখের জলে হরিনাম গায়, কত আনন্দে থাকি।
আমি নাম শুনে আনন্দ পাই, আমি নামের সেবাতে পরম সুখী রে। তোর এত দামি নৈবেদ্য চাই না, সোনার সিংহাসন চাই না রে, চাই ভালোবাসা, ভক্তি। তোকে আমি মারবো না, নালে তোর বংশ পর্যন্ত আমি নিপাত করে দেব। তুই যদি আজকে ভোর 4টার আগে যদি আমাকে তার বাড়িতে না দিয়ে আসিস, তাহলে তুই বংশ খুঁজে পাবি না। আমি যার কাছে ছিলাম তুই আমার প্রিয় ভক্তের কাছে দিয়ে আয়, নাহলে তোর বংশ আমি শূন্য করে ছেড়ে দেব। ভক্তমণ্ডলী মায়েরা, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যে সিদ্ধান্তে পৌঁছাতে যাচ্ছেন সেটা হলো মূলে কি? ভক্তি। অর্থ নয়, বৈভব নয়, মানি নয়, গুণী নয়, চাই শ্রদ্ধা আর ভক্তি। হরি বল, হরি বল। ভক্তি যার, প্রেমময় ভগবান তার। ব্রাহ্মণ কেঁদে লুটিয়ে পড়লেন ভগবানের চরণে। প্রভু, তাহলে কি আমি পেতে পারি না আপনাকে? পাবি কি করে? তুই তো ঠকালি, তুই তো বলে এলি বাটখারা। তুই যে আমাকে চিনতে পারলি, কই তাকে তো তুই বললি না যে এটা বাটখারা নয়, এটা স্বয়ং ভগবান, এটা স্বয়ং শালগ্রাম শিলা। তুই তো তাকে বললি না, তুই তো তাকে মিথ্যে কথা বলে বাটখারা বলে নিয়ে চলে এলি। তুই জানিস তুই আনার পর সে খায় না, স্ত্রীর হাতে গয়নাগাটি অর্থ তুলে দিয়ে বেচারা এখনো পর্যন্ত কিছু খায় না। সে কেবল কেঁদে যাচ্ছে, আমি হরিনাম কাকে শোনাবো? দিন কবে মোর হবে দয়াল, দিন কবে মোর হবে দয়াল, দিন কবে মোর হবে দয়াল, দিন কবে মোর হবে। আশায় 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 বসে আছি, তোমায় পাবো বলে দিন কবে মোর হবে দয়াল, দিন কবে মোর হবে। যা চাইব বলে ভবে না, যা চাইব বলে ভবে না, তা তো চাওয়া হলো না। যা বলবো বলে ভবে গেলাম, তা তো বলা হলো না। পার কর গো ও নাইয়া, আমায় পার করো গো ও পারি নাইয়া। পার কর গো, পার কর গো, কর পার কর গো, পার কর গো।
পাদের নাইয়া। আমায় পার করো গো ও পারি নাইয়া। আশায় আশায় বসে যাচ্ছি দয়াময়, আশায় আশায় বসে যাচ্ছি তোমায় পাবো বলে। তোমায় পাবো বলে পার করো গো ও ও পারের নাইয়া। আমায় পার করো গো ও পারি নাইয়া। পার করো গো ও পারি নাইয়া। আজও এই অঘটন আজও ঘটছে। হরিনাম শুনতে শুনতে কত মানুষের অগ্রগতি হচ্ছে, বিবর্তন হচ্ছে আপনারা জানেন। অনেক মানুষ পদ বদলে নিল, মদ বদলে নিল, জীবন বদলে নিল এই হরিনামে। এই যে অচৈতন্যের জন্য চৈতন্যের হরিনাম হবে না। দেখুন, ভগবানের নাম ভগবান থাকলে তার কোনো অভাব থাকে না। হয়তো ফ্রিজ থাকে না, পালঙ্ক থাকে না, বড় ডিজাইনের বাড়ি থাকে না, কিন্তু জীবনটা আনন্দময় হয়ে থাকে। আর অনেক ডিজাইনের বাড়ি আছে, অনেক ধন আছে, বিছানা ভালো, কিন্তু ঘুমাতে পারে না টেনশানে। তাহলে তার কি মূল্য আছে? আর যে কৃষ্ণ বলে ঘুমোতে পারে, প্রেম ভরে নাচতে পারে, নিতাই বলে পার করো গো ও পারি নাইয়া। প্রভাত সময়কালে, সকালবেলা ব্রাহ্মণকে ভগবান বলে দিয়েছে, ভোর 4টার আগে যদি তুই পৌঁছে না দিস তাহলে তোর বংশ ধ্বংস হয়ে যাবে। সে ব্রাহ্মণের এত সাহস, ভগবানের বাণীর পরে রাখবে, অমনি সোনার সিংহাসন সমেত তুলে নিয়েছে। তুলে নিয়ে ভোর হওয়ার আগে সেই ব্রাহ্মণ সেই মানে কি বলবো সদনার বাড়িতে যাচ্ছে। প্রভাত সময়ে কালে শচীরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে শচীরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে কালে শচীরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে শচীরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে। জাগনি গো শচী মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগুনি গো শচী মাতা গৌরাইলা প্রেমদাতা। জাগনি গো শচী মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো শচী মাতা গৌরাইল দেবদাতা। সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে, সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে। সোনা রঙ ধুলাতে লুটাই রে, সোনা রঙ ধুলাতে লুটাই রে, সোনা রঙ ধুলাতে লুটাই রে, সোনা রঙ ধুলাতে লুটাই রে। একে গোড়ার নবীন বেশ মুরাইয়া সকলকে, একে গোড়ার নবীন বেশ মুরাইয়া সকলকে। একে গোড়ার নবীন বেশ মুরাইয়া সকলকে। একে গোড়ার নবীন বেশ মুরাইয়া সকলকে। সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে, সোনা রঙ ধুলাতে লুটায় রে। প্রভাত সময় কালে শচীরাঙ্গিনা মাঝে কার গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে
শশীর আঙ্গিনা মাঝে কারিগর নাচিয়া বেড়ায় রে। জাগনি গো শচী মাতা গৌরাইলা প্রেম দাতা জাগনি গো শচী মাতা গৌরাইলো প্রেম দাতা জাগনি গো শচী মাতা গৌরাইম দাতা জাগনি গো শচী মাতা গৌরাইলো প্রেম দাতা সোনার অঙ্গ ধুলা তিল গাই রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত সময় কালে শচীরানী নামাজে কার গোড়া নাচি যাবে রায় রে। কোনা প্রভাত তোমায় তাই গৌর হরি বল। গিনার মাঝে হরে গুণ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে শশীর আঙ্গিনার মাঝে কার গোড়া নাচি যাবে आप बोलिए गौरांग महाप्रभु की, ভক্ত সদনা কি। সে তো ঘুমোয় না, তার বোর হয় না। ভক্ত সদনা সকালবেলা উঠেই ওই গান গাইছে। তা ব্রাহ্মণ তো সোনার সিংহাসনে করে তার বাটখারা আর বলা যাবে না। এবার ভগবান বিষ্ণু তাকে কোলে নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে ভোরবেলা ঠেকে গেল। হ্যাঁ, আর সে মানে সদনা স্ত্রী বেরিয়েই বলছে, ঠাকুর মশাই আসুন, হ্যাঁ আমার স্বামী বলেছে লাগলে আবার আপনি দেবে। এই দেখেন কারো পৌষ মাস, হ্যাঁ সে সদনা স্ত্রী 1 লাখ পেয়ে গেল, তার যেন ভাগ্যের চাকা ঘুরে গেল। কত গয়না, কত শাড়ি, এর জন্যই তাকে কত ঝগড়া করতে হতো। আজ একবারে থরে থরে, বোধহয় সারা জীবন শাড়ি পরলেও শেষ হবে না। তাই সে ব্রাহ্মণকে আদর করছে। আর ব্রাহ্মণ বলছে, সদনা কাঁদছো তুমি? এই দেখো, এই দেখো। তাহলে কি এনেছেন? তোমার কি তুমি চিনতে পারছো না এটা কি? চন্দন দিয়ে, তুলসী দিয়ে, ফুল দিয়ে ঢেকে রেখেছেন। ওটা কি? তোমার বাটখারা। তোমার বাটখারা। কিন্তু ঠাকুর মশাই এভাবে আপনি পুজো করেছেন, বাটখারা কি? সদনা সত্যি তুমি কৃষ্ণ ভক্ত। তোমাকে ফিরিয়ে দিতে এলাম, কিন্তু আমি তো টাকা পয়সা দিতে পারবো না, আমার স্ত্রী তো সব নিয়ে নিয়েছে। লাগবে না, তোমার যদি লাগে আমি আরো দেব। বিনিময়ে তুমি তোমার প্রভুকে তুমি নিয়ে নাও। সদনা এটা বাটখারা নয়, এই যে ত্রিভুবনপতি, এই যে বৈকুণ্ঠপতি, এই যে সর্বেশ্বর, যত ঈশ্বর আছে তার ঈশ্বর ভগবান বিষ্ণু। ভগবান স্বপ্ন দিয়ে বললে আমি সদনার কাছে যাব, তাই তোমার ঠাকুর আমি তোমায় ফিরিয়ে দিলাম। তুমি নাও সদনা, তোমার গোবিন্দকে তুমি নিয়ে নাও। আমার বাটখারা গোবিন্দ তুমি চিনতে পারো না, এ তো শালগ্রাম শিলা। কি বলছে? আমি যাকে কোনোদিন পুজো করি না, তুলসী দিই না, যাকে আমি মন্দিরে রাখি না,
ওই ঝুড়িতেই পড়ে থাকে, দাড়ি পাল্লাতেই থাকে, সে আমার ভগবান। মরি মরি ওগো গিরিধারী, কি লীলা করেছ তুমি, তোমার যাই বলি হবে। এত কিছু দিলে, আমাকে নয়ন দিলে না তোমায় চিনতে। এখন আমি তোমাকে নিয়ে কি করব? সদনা ব্রাহ্মণ, আপনি রাগলেন না যে, সে কথা তোমায় বলে লাভ নাই। তোমার ঠাকুর আমি শুধু তোমায় দিতে এলাম, তুমি রেখে দাও, তুমি সেবা করো, এ তোমার ঠাকুর। শুধু যাওয়ার বেলা একটা কথা বলি সদনা, আমি ব্রাহ্মণ, তুমি চণ্ডাল কুলে জন্ম নিয়েছ, আজ আমি তোমাকে দূর থেকে প্রণাম জানাই। আর বলবো, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ব্যবসা বন্ধ হয়ে গেল, এখন তার বাটখারা নয়, প্রাণ গোবিন্দ হয়েছে। তাই ব্রাহ্মণ মাঝে মাঝে শুধু দেখতে আসেন, ফল মিষ্টান্ন দধি দুগ্ধ নিয়ে আসেন পুজো দেওয়ার জন্য। আর সদনা সে আর কি করে, ভগবানকে গান শোনায় আর বলে ব্যবসাটা তো দিলে বন্ধ করে। বাটখারা ছিলে কত ভালো, মাথায় করে যেতাম আসতাম, ঠাকুর হয়ে গেলে তুমি। ভগবান বলে তাহলে কি আমি আবার বাটখারা হব? বলে তুমি যা ব্রাহ্মণের কোলে উঠে ব্যবস্থা নিয়েছো, কেউ আর মাছ কেনবে? এখন তো অপরাধে পড়বো। তো তখন গোবিন্দ বলে তাহলে তোর আর ব্যবসা করে লাভ নাই, তোর যা লাগবে আমি বরং নিজের মাথায় করে তোকে এনে দেব। ভক্তমণ্ডলী মায়েরা, এখন ভগবান বললেন তুই আমাদের যুগল রূপ দর্শন কর। সারা জীবন তুই অনেক ভজন করেছিস, তোর হরি নামই হচ্ছে কলিকালের ভজন। এই হরি নাম ভজন যারা করবে কলিকালে, তারা আমাকেই প্রাপ্ত হবে, তারা আমার দর্শন পাবে। তাই আজকে রাখলাম, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আস্বাদন হবে। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী,
চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি ভক্ত ভগবানের লোহার মিলন মাধুরে চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় লাসে যাকে নরোত্তম দান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষে চাহে নরোত্তম দান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে